হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে আজকে একটা লং ভিডিও নিয়ে। তো তোমরা জানোই কালকে ২৭শে সেপ্টেম্বর গেছে আমার মেয়ের বার্থডে ছিল। তো বার্থডে তো পূজার টাইমে পড়েছে, তার কারণে কিন্তু বার্থডে করা হয়নি। এমনি মেয়েকে কেক, পায়েস ও যা যা খেতে চায় সেটাই মানে ওকে করে দিয়েছি। এখানে কেকের দোকানে কেক নেওয়া হয়ে গেল দেখতে পেলো, আর এখানে বিরিয়ানি খাবে বলছিল, তো বিরিয়ানি নেওয়া হচ্ছিলো, চিকেন বিরিয়ানি। এটা কিন্তু আমাদের আশিগড় মোড়ের দোকানটা, খুবই ভালো বিরিয়ানি বানায়। আশিগড় মেন ট্রাফিকটার ওখানেই বিরিয়ানির দোকানটা। তো তোমরা কে কে এই দোকানে বিরিয়ানি খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো তুমি দাঁড়িয়ে আছে, আমি বলছি আর কিছু লাগবে নাকি, বলে কি এখন থাক এগুলো, পরে আমাকে অন্য কিছু কিনে দেবো। মানে ঠিক আছে। তো বাড়ি আসার পথে এদিকে দেখো কি সুন্দর লাইটিং লাগানো হয়েছে, খুব সুন্দর। এরকম লাইটিং দেখলে সে মনে হয় যে দুর্গাপুজো। তো আমরা তো লাইটিং দেখে আমি মেয়েকে বলছিলাম একটু ক্যামেরা করে দে, ভালো লাগছে জায়গাটা। লাইটিং না থাকলে দুর্গাপূজার ফিলটাই হয় না কিন্তু, কি বন্ধুরা তোমরাই বলো। তো আমি এদিকে লাইটিংটা দেখে ভিডিও করতে চাই, মানে ভাবলাম ভিডিও করবো, তো আমার সঙ্গে থাক, এত কিছু নেওয়া হয়েছে, কেক টেক আবার ভেঙে যাবে। তো এদিকে বাড়িতে চলে এসেছি, গরম গরম বিরিয়ানি দিয়ে দিয়েছি মেয়েকে খেতে। মেয়েকে বললাম তুই গরম গরম বিরিয়ানিটা খেয়ে নে, ওদিকে আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ আমরাও খেয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে তো আর বিরিয়ানি খেতে ভালো লাগবে না। আর বিশ্বাস করো খুবই খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা, মানে খুব ভালো খেতে। তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো তোমাদের কেমন লাগে ওই দোকানের বিরিয়ানি। তো আমরা তো এখানে বেশ জমিয়ে জমিয়ে খাচ্ছিলাম। আর রায়তা দেয়নি, সাথে স্যালাড দিয়েছিল আর একটা করে ডিম। আর আলুগুলো এতটাই সফট হয়েছে খুবই, আর চিকেনটাও খুব ফ্রেশ ছিল আর সফট ছিল। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তো ভাবছিলাম রাত্রে পুরি পায়েস করার কথা ছিল, তো পায়েসটা করেছি রাত্রে, আর পুরিটা করিনি, কারণ বিরিয়ানি খাওয়ার পর পুরিটা তো আর কে খাবে, তাই না? আর ওর বাবা তো এসব মানে খায়ই না, যেহেতু আমার বড় একটু গ্যাসের প্রবলেম আছে, একটু না অনেকটাই, ও ওর জন্য এইসব একটু ইগনোর করে। তো আমরা এদিকে বেশ জমিয়ে জমিয়ে খাচ্ছিলাম। তো দেখো তোমরা, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, শেয়ার না করলে একটা লাইক কমেন্ট করে যাবে। আর এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। এদিকে কিন্তু আমি ঘি দিয়ে গোবিন্দভোগের চালটা মেখে রেখেছি, তাহলে পায়েসের মানে শুনি ভালো হয়। এভাবেই আমি আগের থেকেই বানাই, আমার দিদির কাছ থেকে শেখা। আর ওদিকে কাজু বাদাম ভেঙে রেখে দিয়েছিলাম। এদিকে কেক, মেয়ের জন্য গান চালানো হয়ে গেছে, জানোই কেউ নেই। এদিকে পায়েস দিয়ে দিয়েছি, আমাদের বাঙালিদের মধ্যে তো পায়েসটাই মেন, জানো। তোমার বার্থডে মানেই পায়েস হবেই, কেমন কি হবে, লাগছে? কেকটা হোক তুমি না দাঁড়া হোক, হয়ে কেক যাও, তো তোমার এখনকার জামাটা দেখি দিনের একটু। ফ্যাশন, কিন্তু পায়েসটাই মেন কিন্তু। এই জামাটা বেশক্ষণ তোমাকে কে দাঁড়া হও, দিয়েছে? তোমাকে কেমন লাগছে সবাইকে মানে দেখিয়ে দাও। দিয়েছে? এই আচ্ছা, ড্রেসটা বসো। ওকে বার্থডে উপলক্ষে ওর মানে গিফট করেছিল। আর ওর বার্থডেটা এমন টাইমে পূজা, তারপরে তোমার মানে দুর্গা পূজা আর বার্থডে ওর এমন টাইমে পড়ে, ওকে কেউ মানে বার্থডেতে দিবে নাকি দুর্গা পূজাতে। তো বলে তোকে বার্থডে দুর্গা পূজা দুটা মিলেই একটাই হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো ভালো করে, আর একটা এদিক করে কাটো। হ্যাঁ, হয়েছে। চাকু দিয়ে উঠায় না। ওটা ওটা হেল্প কর। তাই এবার দিদিকে নাপতে দিবে না। না শান্তি আত্মাটাও। চাকুটা ঢুকে দিলাম, চাকু ঢুকে দিতে ওকে বলে খাওয়াবি না তুই। বাবাকে দে, বাবাকে দে। না, বাবাকে আগে দিতে হয় না।
শান্তি আত্মাটাও চাকুটাই ঢুকে দিলাম গো। চাকু ঢুকে দিয়েছে। ওকে বলে খাওয়াবি না তুই। মার মুখে চাকুটা ঢুকে বাবাকে দে দিলাম। বাবাকে দে। এখন মার মুখে ঢুকে- মার না মুখে- বাবাকে আগে দিতে হবে না। মার মুখে চাকুটা ঢুকে। দেখো কেকের মধ্যে ওই যে সাইকেলের যে বলগুলো থাকে না ওগুলা দিয়ে দিচ্ছি দেখো কোনগুলা এইগুলা এগুলা কি? কেকের মধ্যে সাইকেলের বল। দিয়ে আসবে। কি